ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, কেন এই কথাটা বললাম একটু পরে আপনাদের বলছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য আমি একটা স্পেশাল গরুর মাংস রেসিপি নিয়ে আসছি। এই তো আমি প্রথমে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে আমি 4-5টা পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আমি পেঁয়াজ বাটা হাফ কাপের মতো দিয়েছি। তারপরে আমি জিরা বাটা দিয়েছি 2 চামচের মতন, আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, দিয়ে আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব। এই তো তেলটা উপরে উঠে আসলে এই পর্যায়ে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব 2 চামচ, হলুদের গুঁড়া দিব 1 চামচ, লবণ দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব। এই তো দেখেন তেলটা উপরে উঠে আসলে এখন আমি এই পর্যায়ে গরুর মাংসটা দিয়ে দিব। মাংসটা খুবই টাটকা ছিল, সুন্দর ছিল, এই কারণে আমি খুব সুন্দরভাবে রান্না করছিলাম। এই তো আমি এখন গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। দারচিনি দিলাম, এখানে এলাচ দিয়ে দিয়েছি, লবঙ্গ গোলমরিচ দিয়ে দিলাম। এলাচগুলো আমি একটু পাটায় ছেঁচে নিয়েছি, দিয়ে তারপর হচ্ছে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। এটা আসলে আমি আমার বোনের বাসায় গিয়েছিলাম, ওখানে যে ভাবলাম আপনাদের জন্য একটা রেসিপি তৈরি করি, এর জন্য বললাম ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। আজকে গরু মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। আর আমার পেজে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে, অবশ্যই আপনারা চেক আউট করবেন। আর মাংসটা খুবই মজা হয়েছিল। আমি কিন্তু এখানে পেঁয়াজ বাটাটা খুব বেশি ব্যবহার করেছি, পেঁয়াজ ব্রেস্তা করে দিয়েছি প্রথমে। তো খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে খুব ভালো মতন কষিয়ে আমি এখন ঝোল দিয়ে দিব। পরিমাণ মতো ঝোল দিয়ে খুব সুন্দরভাবে ঢেকে বলক তুলে নিব। পরে এখন তো আমাদের বাজারে নতুন আলু চলে আসছে, আমি এখন নতুন আলুগুলো ছোট ছোট নতুন আলু দিয়ে রান্না করেছিলাম, এটা খুবই সুস্বাদু হয়েছিল। তো আমি এখন নতুন আলুগুলো দিয়ে দিব। দেখেন কালারটা খুবই লোভনীয় হয়েছিল, আপনারা এভাবে ট্রাই করবেন, অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে। এতো আমি ঢেকে ঢেকে নিয়ে খুব আস্তে আজে 40 মিনিটের মতো রান্না করে নিচ্ছিলাম। যেহেতু নতুন আলু সে কারণে আমি একটু পরে দিয়ে দিয়েছিলাম আলুগুলো, তা না হলে আবার গলে যাবে, সে কারণে। খুব সুন্দরভাবে রান্না হয়েছিল আর কালারটাও খুবই লোভনীয় হয়েছিল, দেখেন দেখলেই বুঝতে পারবেন। তো অলমোস্ট ডান আমার রান্না। আমি এখন কাঁচামরিচ দিয়ে আর 10 মিনিট রান্না করে হালকা আঁচে রেখে তো নামিয়ে ফেলেছি। কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা মজা হয়েছিল। আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।